এইটা হলো আমাদের শিট। এই শিটে আমরা কিন্তু কাজ করতেছিলাম। দেখেন এখানে প্রোফাইল ব্যাকলিংস করেছি, ডিরেক্টরি সাবমিশন করেছি। আপনাদের বলেছিলাম এইভাবে আপনারা 5টা করে করবেন। সোশ্যাল বুকমার্কিং করেছি। এখন যে ব্যাকলিংসটা নিয়ে কথা বলবো, এইটার নাম হলো আপনার বিজনেস লিস্টিং। সর্বপ্রথম আমরা একটা ঘর করে নিই বিজনেস লিস্টিং করার জন্য। এখানে জাস্ট লিখে ব্যাকলিংসের নাম হলো বিজনেস লিস্টিং। বিজনেস লিস্টিং এর আরেকটা নাম আছে, ওইটাকে নাম বলা হয় আপনার লোকাল সাইটেশনও বলা হয়, আবার বিজনেস লিস্টিংও বলা হয়। একজন এক একটা নাম বলে। বর্তমানে যে ব্যাকলিংসগুলো করা হয় এর মধ্যে কিন্তু এই লোকাল সাইটেশন বা বিজনেস লিস্টিং মোটামুটি একটা ডিমান্ডেবল ব্যাকলিংস। আপনি ফাইবারে যান, আপওয়ার্কে যান, যেখানে যান না কেন ওইখানে দেখবেন এদের প্রাইসটা মোটামুটি বেশি। এই বিজনেস লিস্টিং বা লোকাল সাইটেশন ব্যাকলিংস হলো যখন আপনি ক্লায়েন্টের টোটাল বিজনেস ইনফরমেশনগুলো কোথাও সাবমিট করতে পারবেন, সেইটাকেই বলা হচ্ছে আপনার বিজনেস লিস্টিং। দেখেন আমরা যতগুলো ব্যাকলিংস করেছি বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ইনফরমেশন দিয়েছিলাম, আর এখানে হলো টোটাল ক্লায়েন্টের বিজনেস রিলেটেড। দ্যাট মিনস ক্লায়েন্টের বিজনেসটা কি, ক্লায়েন্টের বিজনেস কত ঘন্টা খোলা থাকবে, ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাড্রেসটা কি, তার বিজনেস মেইল, তার বিজনেস ফোন নম্বর, সব কিছু কিন্তু দিতে হবে। যদি এইভাবে দিতে পারেন সেটাকে বলা হচ্ছে বিজনেস লিস্টিং। আর যখন লোকাল সাইটেশনের কথা বলবেন তখন ওইটা কোনো কান্ট্রি পেজ যদি বলা হয় আমি কানাডা পেজে কিছু বিজনেস লিস্টিং করব, তখন এইটাকে বলা হচ্ছে আপনার লোকাল সাইটেশন। তাহলে যখন আমরা ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো করব সেটা হলো বিজনেস লিস্টিং, আর যখন কোনো এলাকা কেন্দ্রিক বলা হয় সেটা হলো লোকাল সাইটেশন। তার মানে বিজনেস লিস্টিং ও লোকাল সাইটেশন দুইটা একই জিনিস। ক্লায়েন্টের টোটাল বিজনেস ইনফরমেশন যদি আমরা সাবমিট করতে পারি সেটাকে বলা হচ্ছে বিজনেস লিস্টিং বা লোকাল সাইটেশনের সাইট লিস্ট খুঁজে পাওয়ার জন্য আমরা যেভাবে প্রোফাইল ব্যাকলিংসের সাইট লিস্ট খুঁজে বের করেছিলাম, একইভাবে আমাদের বিজনেস লিস্টিং সাইট লিস্ট আর লোকাল সাইটেশনের সাইট লিস্ট লিখে সার্চ দিলে ওই সাইটগুলো আসবে। ওইখান থেকে আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। এইখানে আপনার প্রয়োজনে আমি কম সময় লাগাবো বলে আমি একটা সাইটের লিস্টের একটা খুঁজে বের করে নিয়ে রাখছি। এইটা মনে করেন এইটাতে কন্ট্রোল সি। বিজনেস লিস্টিংয়ের ডিমান্ড কিন্তু তুলনামূলক আপনার বেশি। এইটাতে মোটামুটি ভালো একটা রেট পাওয়া যায়। মনে করেন এরকম হতে পারে যে আপনি যদি 10টা বিজনেস লিস্টিং করেন তাহলে মোটামুটি একটা রেট পাওয়া যায়। তো আমরা বিজনেস লিস্টিং লিখে সার্চ দিব, সার্চ দেওয়ার পরে অনেকগুলো সাইট আসবে, তখন মনে করেন এরকম একটা সাইটের লিস্ট আসবে। এইরকম সাইটের লিস্ট যখন আসবে তখন এইখানে দেখেন লেখা আছে গেট লিস্টেড টুডে। এইটা হলো একরকম এবং অন্য সাইট কিন্তু অনেক রকম হতে পারে, বিভিন্ন সাইট বিভিন্ন রকম। এইখানে লেখা আছে গেট লিস্টেড টুডে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। আর এখানে দেওয়া আছে মেম্বার লগ ইন, যেহেতু আমার অ্যাকাউন্ট করা নাই সেহেতু আমি ক্লিক করব গেট লিস্টেড টুডে। এইখানে যখন ক্লিক করবেন আপনার টোটাল ইনফরমেশনগুলো কিন্তু এখানে চলে আসবে। দেখেন এই যে ইনফরমেশনগুলো আপনি জাস্ট এখানে সাবমিট করবেন। আপনি যদি দেখেন এখানে দেখেন বলেছে গেট ইউর বিজনেস লিস্টেড টুডে, জয়েন ফর ফ্রি। আপনি ফ্রি জয়েন করে আপনি কিন্তু এখানে একটা বিজনেস লিস্ট করতে পারেন। এইটার জন্য মনে করেন আপনার কিন্তু এখানে দেখেন বিভিন্ন কথা লেখা আছে। ক্লিক লিস্টিং টাইপ, আপনি কোন ধরনের লিস্ট এখানে করতে চাচ্ছেন। মনে করেন আমি এখানে সার্ভিস রিলেটেড একটা কিছু করব। এই সাইটগুলো প্রায় কিন্তু আপডেট করে। এখানে মনে করেন আমি সার্ভিস রিলেটেড একটা বিজনেস লিস্টিং করতেছি, তাহলে সার্ভিসে আপনি ক্লিক করবেন। এরপরে যখন ওইখানে ক্লিক করবেন এখানে দেখেন এই ইনফরমেশনগুলো আসবে। তখন এইখানে আপনি আপনার ইমেইল দিবেন, যে ইমেইল দিয়ে আপনি পাসওয়ার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সাপোজ এখানে আমার এই ইমেইলটা দিলাম, আমার মনে হয় এই ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খোলা থাকতে পারে, আমি এই ইমেইলটা দিলাম, দিয়ে দেখা যাক। এরপরে আপনার কনফার্ম ইমেইলটা এখানে দিয়ে দিবেন এবং এইখানে আপনার এই পাসওয়ার্ডটুকু আপনি সুন্দর করে দিয়ে দিবেন। জাস্ট এরপরে আমি আর একটা ক্যারেক্টারটা অ্যাড করে দিলাম, এখানেও আপনি দিয়ে দিবেন। এখানে আর একটা ক্যারেক্টার আমি অ্যাড করে দিলাম, এটা হয়ে গেছে। এখন জাস্ট আপনি সবগুলো দেওয়ার পরে আপনি আই এম নট রোবটে ক্লিক করবেন। এখানে আবার বাইক আসছে, বাইকটা একটু ক্লিয়ার করে নেন। নেক্সট। সব কিছু যখন কমপ্লিট হয়ে গেছে এখন আপনি এখানে লিখবেন ক্রিয়েট মাই প্রোফাইল। আমি সেভ করে নিলাম। এখন দেখেন এখানে বলেছে ক্লিক ইওর ইমেইল নাও। আমি যে ইমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি
ওইখান থেকে আমি জাস্ট এটা ভেরিফাই করে নিব। ক্লিক টু কন্টিনিউ আমি ক্লিক করলাম এবং পাশাপাশি আমি আমার জিমেইলে চলে আসলাম। জিমেইলে এসে জাস্ট আমি চেক করব ওইখান থেকে কোনো ইমেইল আসছে কিনা। যদি ইমেইল আসে তাহলে এখানে একটা কনফার্মেশন কোড আসবে। আচ্ছা, এটা আসছে। দেখেন এই যে আমরা এখানে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, এই অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এখানে অ্যাকাউন্ট ডিটেলস দিব, প্রোফাইল ফটো দিব, লিস্টিং ডিটেলস, অ্যাবাউট মি সব কিছু কিন্তু দিব। তার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই যে জিমেইল, এই জিমেইলে এসে আপনি দেখবেন ভেরিফিকেশন কোনো কোড আসছে কিনা। যদি ভেরিফিকেশন কোনো কোড আসে সেটা থেকে আমরা ভেরিফাইড করে নিব। জিমেইলে দেখি, জিমেইলে দেখেন একটা কোড আসছে ওই অ্যাকাউন্ট থেকে, অ্যাকশন রিকোয়ার্ড, প্লিজ ভেরিফাই ইউর ইমেইল। জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এইটা আপনি ভেরিফাইড করে নেবেন। এখানে ভেরিফাইডের জন্য দেখেন একটা লিঙ্ক আসছে, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে, কারণ আপনি যদি ভেরিফাইড না করেন তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টে কোনো কাজ করতে পারবেন না, ঠিক আছে? যদি ভেরিফাইড না করেন তাহলে এখানে কোনো কাজ করতে পারবেন না। কাজ করতে পারবেন কিন্তু বিজনেস লিস্টিংয়ে যে ইনফরমেশন সেটা সাবমিট করতে পারবেন না। যেহেতু আমরা এখান থেকে ভেরিফাইড করে নিলাম, এখানে আমরা ভেরিফাইড করে নেওয়ার পরে দেখেন এই পেজটা আসছে, এখানে কিন্তু এটা আসছে, এখানেও এটা আসছে। তো যেহেতু ভেরিফাইড হয়ে গেছে, এখন স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিস আমি অ্যাড করে নিব। আপনি যদি দেখেন এখানে আছে ফার্স্ট নেম। ফার্স্ট নেম আমি এখানে যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম, আমরা কিন্তু সব কিছু যে ওয়েবসাইটের জন্য কাজ করতেছিলাম সেটা ছিল আমাদের অ্যাপসমো মেগা ডিলস। তো অ্যাপসমো মেগা ডিলস নিয়ে যেহেতু কাজ করতেছিলাম, আমি মনে করেন ওই আমাদের যে ব্যাকলিঙ্কের লিস্ট আছে, আপনি যদি এখানে আসেন আমাদের এই ইউআরএল, এখান থেকে অ্যাপসমো মেগা ডিলস এইটাই আমরা নিয়ে নিলাম ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম হিসাবে, এটা আমরা দিয়ে দিব। এখন কথা হলো, আপনি যখন একটা ক্লায়েন্ট পাবেন এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম কিন্তু ওইটাই দিবেন এবং চেষ্টা করবেন এখানে আপনার টার্গেটেড কিওয়ার্ডস দেওয়ার জন্য। এখানে আপনার টার্গেটেড কিওয়ার্ডসটা দিয়ে দিবেন, কারণ যখন আপনি টার্গেটেড কিওয়ার্ডসটা দিয়ে দিবেন তখন কিন্তু এইটা যে কাজ করবে আপনার টোটাল ইউআরএলে কিন্তু এটা চলে আসবে। এই কারণে আমি কোম্পানির নামটা দিলাম অ্যাপসমো মেগা ডিলস, ফার্স্ট নাম দিলাম অ্যাপসমো আর সেকেন্ড নাম দিলাম আপনার মেগা ডিলস, এই দুইটা ক্লিক করলাম। এরপরে দেখেন পজিশন আপনি কি হিসাবে জব করতেছেন, সাপোজ আমি দিলাম এখানে সিও আছি এই কোম্পানির, এই হিসাবে আমি দিলাম। এরপরে টপ ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিটা সিলেক্ট করতে চাচ্ছেন এই জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারবেন। যেমন আমাদের এটা ছিল কিন্তু সার্ভিস, এই জন্য আমরা সার্ভিস ক্লিক করলাম। এরপরে দেখেন ফোন নাম্বার আপনি এখানে দিবেন। ফোন নাম্বারটা যেহেতু এখানে স্টার অ্যারো নাই এই কারণে আমি ফোন নাম্বারটা দিলাম না, বাট আপনি যা কাজ করবেন সেটা হলো টোটাল ক্লায়েন্টের ইনফরমেশনগুলো আপনি এখানে দিয়ে দিবেন। এবং লাস্টে আপনি এখানে দেখেন দেওয়া আছে এন্টার এ লোকেশন, আপনি এইখানে জাস্ট ওই লোকেশনটা দিয়ে দিবেন। যদি ওই লোকেশনটা এখানে দিয়ে দেন তাহলে কিন্তু অটো ট্র্যাক করে নিয়ে নিবে। যেহেতু আমার এটা আসলে বাংলাদেশি, এই কারণে এখানে আমি জাস্ট আমি রাজশাহী দিলাম। যদি আমি এখানে টোটাল জিনিসটা অ্যাড্রেসটা দিই ওই অ্যাড্রেসটা কিন্তু এখানে নিয়ে নিবে, কেমন? এবং আপনি এখানে দিবেন যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা হলো ক্লায়েন্টের বিজনেস অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন। তাহলে এখান থেকে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানির নেম অথবা কিওয়ার্ডসটা দিয়ে দিবেন যেটা আপনি ইউআরএল নিয়ে যেতে চান। এরপরে কোম্পানির নাম দিবেন, আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতেছেন, ইমেইলটা এখানে দিয়ে দিবেন এবং আপনার এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন যেটা কোম্পানির। অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে আপনি যদি নিচে আসেন, এগুলো জিনিস আপনি চাইলে পূরণ করতেও পারেন, না চাইলেও পূরণ করার দরকার নাই। আমার এগুলো ইনফরমেশন দরকার নাই, বাট আপনি যদি চান যে আপনি এখানে টোটাল ইনফরমেশনগুলো আপনি দিয়ে দিবেন এই ইনফরমেশনগুলো, তাহলে কিন্তু আপনার জন্য অনেক ভালো। সুতরাং আপনি দিতে পারেন, এই ইনফরমেশনগুলো দিয়ে দিবেন, এগুলো সিলেক্ট করে নেবেন সবগুলো এবং পোস্ট কোডটা দিবেন। আমি এগুলোতে এখানে এই জন্য দিলাম না কারণ এগুলো রেড মানে স্টার নাই, রেড স্টার যদি থাকতো এরকম তাহলে এটা পূরণ করতে হতো। এরপরে দেখেন এখানে বলা হয়েছে ওয়েবসাইট, আপনি যদি এখানে ওয়েবসাইট দিতে না পারেন তাহলে কিন্তু ব্যাকলিংস হবে না। তাহলে আমাদের যে ওয়েবসাইটটা ছিল এই ওয়েবসাইটটা জাস্ট এখান থেকে আমরা কপি করব। এইখানে জাস্ট আপনি ওয়েবসাইটটা আপনি দিয়ে দিবেন, এগুলো কিন্তু আপনার আর প্রয়োজন নাই। এখন আপনি যদি মনে করেন ক্লায়েন্টের ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট সবগুলো দিতে পারেন, কিন্তু আমার মেইন টার্গেট হলো
ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল পুশ করে দেওয়া। এখন উপরে এখানে দেখেন দেওয়া আছে আপনার অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। আপনি যদি মনে হয় শুধুমাত্র একটা অ্যাড্রেস দিবেন, যেটা ক্লায়েন্টের বিজনেস অ্যাড্রেস একটাই হয়, ওইটাই দিবেন। এখন যদি আপনি মনে করেন এটার সাথে সাথে অন্য কোনো অ্যাড্রেস দিবেন, তাহলে কিন্তু দিতে পারেন। তবে একটা কি, এইখানে যে কোনো একটা অ্যাড্রেস দিবেন, এবং এটা দেখেন অপশনাল দেওয়া আছে। দ্যাট মিনস এই অ্যাড্রেসটা যদি আপনি এখানে দিয়ে দেন তাহলেই কিন্তু হয়ে যাবে, তার মানে নিচে কিন্তু আর দিতে হবে না। তাহলে এটা যখন হয়ে যাবে, এরপরে আমরা লিখব সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ যখন হয়ে যাবে, আপনি যদি উপরে আসেন দেখবেন এই যে প্রসেসিং রিকোয়েস্ট হয়েছে, তার মানে এই একটা স্টেপ আমার কমপ্লিট। আপনি যদি উপরে আসেন দেখেন কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের এখানে যেটা আসছে সেটা হলো প্রোফাইল ফটো। এই প্রোফাইল ফটোর মধ্যে যদি আসেন, এইখানে আপলোড প্রোফাইল ফটো, এখান থেকে আপনি একটা প্রোফাইলের ফটো আপলোড করতে পারেন। এইখানে আপনারা চিন্তা করবেন এবং আপনারা চেষ্টা করবেন ওই ছবিটা দেওয়ার জন্য যেই ছবি ক্লায়েন্টের বিজনেসের সাথে যায়। আমি সাপোজ মনে করেন আমার এই ছবিটা আমি দিয়ে দিলাম, আপনারা দেবেন ক্লায়েন্টের কোম্পানির লোগো দিবেন, অথবা কোম্পানি যে পিকচার আছে ওইটা দিবেন, এগুলো আপনারা দিবেন। এরপরে দেখেন এখানে এটাও ব্রাউজ করতে বলতেছে, এটা হলো কোম্পানির লোগো। আমি এই আপলোড প্রোফাইল ফটো যেভাবে দিয়েছি এটা কিন্তু আপনি ওইভাবেই দিবেন। এখানে দেখেন আমার ছবিটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এরপরে এটা সেভ অ্যান্ড কন্টিনিউ, তার মানে আমাদের দুইটা স্টেপ হয়ে গেল। ফার্স্ট স্টেপ কোম্পানির ডিটেলস, সেকেন্ড স্টেপে ফটো দিলাম আর একটা কোম্পানির লোগো দিলাম। আপনি 3 নাম্বার স্টেপে যখন আসবেন দেখেন এখানে বলেছে সিলেক্ট আনলিমিটেড ক্যাটাগরিজ ইউ স্পেশালিস্ট ইন। আপনি যে ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করতেছেন সেটা নিয়ে এখানে দিতে পারেন। আমি যেহেতু দিয়েছি সার্ভিস, এখন সার্ভিসের কি সার্ভিস আমরা দিচ্ছি আমার কিন্তু এটা দেখতে হবে। যেহেতু আমি এইখানে যে সার্ভিস দিচ্ছি এটার সাথে কিন্তু এটা ম্যাচিং হতে হবে। যদি ম্যাচিং না হয় তাহলে কিন্তু আপনার জন্য ওইটা খুব ভালো ব্যাকলিংস হবে না। এই কারণে আপনার এখানে দেখতে হবে যে ম্যাচিং কোনটা আছে। এই কারণে মনে করেন আমি যেহেতু এটা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে করেছিলাম, বাট এইখানে মনে করেন আমি যেহেতু ডিজিটালের মধ্যে ইলেকট্রিশিয়ান, এইটার ভিতরে আমি একটু দিয়ে দিলাম লিমিট রিস্ট। দ্যাট মিনস আমার আগে যে লিমিটটা আমাদের ক্যাটাগরি সিলেক্ট করা আছে এই জন্য এটা নিল না। এইটা যদি না নেয় আপনি জাস্ট এইগুলো জিনিস আপনি একটু নিজের মতন করে দিতে পারেন। এইখানে আপনার এই বিজনেসটা কতক্ষণ চলে, যেহেতু এটা অনলাইনে তার মানে এটা 24 আওয়ার্স। যদি আপনার ক্লায়েন্টের বিজনেস চলে মনে করেন সপ্তাহে 5 দিন 8 ঘন্টা করে, আপনি এগুলো দিয়ে দিবেন। আপনার পেমেন্টের সিস্টেম কি সেটা আপনি দিয়ে দিবেন, বাট এগুলো আপনার লাগে না, ঠিক আছে, এগুলো আপনার লাগে না। বাট আপনি যদি চান, ক্লায়েন্ট যদি বলে যে এগুলো দিতে হবে, তখন কিন্তু আপনি এগুলো দিয়ে দিবেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে আপনার লাস্ট যে সেগমেন্ট সেটা আসবে অ্যাবাউট মি। আপনার এইবার যেটা আসছে সেটা হলো অ্যাবাউট মি। আমরা 3টা স্টেপ কমপ্লিট করেছি, কন্ট্যাক্ট ডিটেলস, প্রোফাইল ফটো অ্যান্ড লিস্টিং ডিটেলস। এখন আপনি যে কাজটা করবেন সেটা হলো অ্যাবাউট মি। এই অ্যাবাউট মিতে যখন আসবেন দেখেন আপনার টোটাল একটা ইনফরমেশন চাচ্ছে এখানে, ঠিক আছে। এখানে দেখেন একটা ইনফরমেশন চাচ্ছে। এই ইনফরমেশনের মধ্যে আমরা যেহেতু অ্যাপসমো মেগা ডিলস নিয়ে কাজ করতেছিলাম, তার মানে কিন্তু আমরা অ্যাপসমো মেগা ডিলস থেকে কিছু ইনফরমেশন নিয়ে আসবো, নিয়ে এসে এইখানে আমরা দিয়ে দিব। যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে এই অ্যাবাউট মি এই ইনফরমেশনগুলো দিতে হবে, আপনি ওইটা দিবেন, অথবা ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে যে ইনফরমেশন আসে সেটা দিবেন। এখানে 2টা জিনিস আপনি দিবেন। 1 নাম্বার আপনার কিওয়ার্ডস যেটা আছে ওই কিওয়ার্ডস রিলেটেড ইনফরমেশনগুলো এখানে দিবেন, যেটা দিয়ে ক্লায়েন্ট বিজনেস করতে চাচ্ছে। 2 নম্বর আপনার যে কিওয়ার্ডস, ওই কিওয়ার্ডস 2টা মানে ওই কিওয়ার্ডস বসিয়ে দিবেন এবং ওই কিওয়ার্ডসের সাথে সাথে কিছু রিলেভেন্ট কিওয়ার্ডস আপনি এখানে দিয়ে দিবেন। তাহলে প্রথমে যেটা দিবেন সেটা হলো আপনি এখানে ইনফরমেশন দিবেন। এই ইনফরমেশনের জন্য মনে করেন অ্যাপসমো মেগা ডিলসে আমার কিছু ইনফরমেশন আছে, এই ইনফরমেশনগুলো মনে করেন আমি এখানে কপি করব। আমি এই ইনফরমেশনগুলো কপি করে নিয়ে গেলাম, টোটাল কপি করে আমি এখানে আসলাম। এখানে এসে দেখেন আমি এই ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিলাম। আমি ইনফরমেশনগুলো যদি এখানে দিয়ে দিই, দেখেন এই ইনফরমেশনগুলো আমার এখানে দিয়ে দিয়েছি। আমার ইনফরমেশনগুলো কম হয়েছে এবং আমি এখানে চাই আরও কিছু ইনফরমেশন আসুক। দ্যাট মিনস আপনার ওই কন্টেন্ট রিলেটেড আপনি কিন্তু অনেক ইনফরমেশন দিতে পারবেন। যেই কিওয়ার্ডস নিয়ে আপনি লিখতেছেন ওইটা দিয়েই মোটামুটি আপনি কিছু ইনফরমেশন এখানে দিবেন। প্রথম আমি ইনফরমেশন দিয়ে দিলাম। সেকেন্ড যেটা আপনাকে বলেছিলাম, আপনার যে কিওয়ার্ডস আছে, আমার কিওয়ার্ডস হলো অ্যাপসমো মেগা ডিলস। এই অ্যাপসমো মেগা ডিলস
আপনি নিচে চলে আসবেন, নিচে চলে এসে আপনি অ্যাপসমো মেগা ডিলস কথাটা কপি করবেন, যে অ্যাপসমো মেগা ডিলস হলো আমার কিওয়ার্ডস, কন্ট্রোল-C, দেন আপনি নিচে এই কিওয়ার্ডসটা এবং এটার সাথে যায় এরকম কিছু কিওয়ার্ডস নিচে কিন্তু আপনি দিয়ে দিবেন। আমার কথা একটু বুঝেন। সর্বপ্রথম আপনি এখানে কন্টেন্ট দিবেন, দেন ওই কন্টেন্ট যে কিওয়ার্ডস দিয়ে আপনি কাজ করতেছেন ওইটার কিছু কিওয়ার্ডস আপনি এখানে দিয়ে দিবেন। যদি দিয়ে দেওয়া হয়ে যায় এরপরে আপনি লিখবেন সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ যখন করবেন তখন অলমোস্ট আপনার বিজনেস লিস্টিংটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এইভাবে যদি আপনি একটা বিজনেস লিস্টিং করেন, অনেক সময় দেখা যায় যে একটা বিজনেস লিস্টিংয়ের জন্য 20 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে, অনেক সময় এটা কম 5 টাকা 60 টাকা বিভিন্ন রকম হয়। তবে একটা জিনিস সেটা হলো বিজনেস লিস্টিংয়ের জন্য মোটামুটি কিন্তু আপনার একটা ভালো অ্যামাউন্ট আসে। এখানে দেখেন লিস্টিং 75% কমপ্লিট হয়েছে, তার মানে এখানে একটু কিছু সমস্যা আছে। এইখানে দেখেন এই যে লিস্টিং ডিটেলস, এইখানে হয়তো আমাদের কিছু ইনফরমেশন আমরা মিস করেছি। তো এটা আমরা একটু দেখে নিই, আমরা এই যে এখানে কি ইনফরমেশন মিস করছি। এখানে যে কোনো একটা ক্যাটাগরি, যেহেতু আমাদের তখন সমস্যা হচ্ছিল, একটা ক্যাটাগরি নিয়ে দেখি কি অবস্থা। একটা ক্যাটাগরি জাস্ট নিয়ে নিলাম, কি অবস্থা হয় দেখি। আচ্ছা, এইবার দেখেন আমরা এটা আবার ওই জিনিসটা আগেরটা আসছে, সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমরা সেভ করে নিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে আমাদের টোটাল ইনফরমেশনটা এখন সেভ হয়ে যাবে। এখন মনে করেন আমার এইটা বিজনেস লিস্টিং হয়ে গেছে। যদি বিজনেস লিস্টিং হয়ে যায় আমার কিন্তু এই পেজটা দেখতে হবে, যে এই পেজে আমি যে বিজনেস লিস্টিং করেছি, ক্লায়েন্টের ইউআরএল দিয়েছি, আমি কিওয়ার্ডস দিয়েছি, আমি ইনফরমেশন দিয়েছি, সবগুলো হয়েছে কিনা। এই হয়েছে কিনা এটা দেখার জন্য এইখানে দেখেন একটা বাটন আছে, এইটার উপরে এইখানে নিচে দেখেন লেখা আছে ভিউ লিস্টিং। আপনি এই ভিউ লিস্টিংয়ে ক্লিক করবেন। আর আপনি যদি মনে করেন যে আপনি এইটা ভিউ করবেন না, এইটা আরও কিছু অ্যাড করবেন, ঠিক আছে, আপনি যদি ভিউ লিস্টিং আসেন তাহলে ভিউ লিস্টিং দেখতে পারবেন। আর আপনি এখান থেকে যদি আসেন এডিট লিস্টিং, তাহলে এই লিস্টিংটা আবার কিন্তু আপনি এডিট করতে পারবেন। আর ভিউ লিস্টিং থেকে আপনি কিন্তু এটা ভিউ করতে পারবেন। আপনি যদি নিচে আসেন, আপনি যা কাজ করেছেন দেখেন এখানে অ্যাপসমো মেগা ডিলস, আপনার এই কথাগুলো লেখা আছে। আপনি একটা ছবি দিয়েছিলেন, ছবি আসছে। এখানে সার্ভিসটা দিয়েছিলেন, সার্ভিস আসছে। আপনি দেখেন এই যে এটা কোম্পানির ওয়েবসাইট, এই যে দেখেন লোকেশন আসছে, কোম্পানির নেম আসছে, 24 ঘন্টা চলে সেটা দেওয়া আসছে। এই যে ইনফরমেশনগুলো দেখেন এখানে চলে আসছে, এবং ফাইনালি যে দুইটা কিওয়ার্ডসটা দিয়েছিলাম সেটাও আমাদের চলে আসছে। তার মানে আমার বিজনেস লিস্টিংটা কিন্তু পারফেক্ট হয়েছে। একটা জিনিস সেটা হলো এই যে লোকেশন, এই লোকেশনটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, ক্লায়েন্ট যেটা দিয়ে দিবে সেটা আপনি দিয়ে দিবেন। যদি এইটা আমার হয়ে থাকে, আপনি যদি প্রথমে এখানে একটু দেখেন, আপনি এখানে দেখেন লেখা আছে অ্যাপসমো মেগা ডিলস, তার মানে আমার যে কিওয়ার্ডস ওই কিওয়ার্ডসটা কিন্তু এখানে চলে আসছে। এই কারণে আপনি ওই যে ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইউজার নেম বা কোম্পানির নেমে আপনার কিওয়ার্ডসটা দিয়ে দিবেন, তখন কিন্তু এটা দেখা যাবে। যেহেতু আমাদের কাজ হয়ে গেছে, এই কাজটা পারফেক্ট হয়েছে কিনা এটা বোঝার জন্য এটা আমরা কপি করব। আমরা জানি নতুন কোনো কিছু যদি আমরা করি, কোনো ব্যাকলিংস করি, সেটা কিন্তু প্রাইভেট উইন্ডোতে যাব। প্রাইভেট উইন্ডোতে গিয়ে আমরা চেক করে দেখব আসলে এটা কাজ হয়েছে কিনা, কারণ যেহেতু আমরা নতুন কাজ করতেছি আমরা কিন্তু সব কিছু জানি না আসলে কাজ হয়েছে কিনা। যখন আমাদের অভ্যাস হয়ে যাবে, অনেক বেশি কাজ করব, তখন কিন্তু এটা চেক করতে হবে না। দেখেন আমরা যে কাজ করেছিলাম আমার কাজটা পারফেক্ট হয়েছে। তার মানে ক্লায়েন্ট কিন্তু এই লিঙ্ক যদি ক্লায়েন্টকে আমরা দিই, ক্লায়েন্ট কিন্তু এটা দেখবে, সে দেখে বলবে যে হ্যাঁ এই যে এখানে অ্যাপসমো মেগা ডিলস আসছে, এইখানে এই কন্টেন্টগুলো আসছে, এই জিনিসগুলো তখন দেখবে। তার মানে আমার এটা কিন্তু একটা বিজনেস লিস্টিং অর লোকাল সাইটেশন কমপ্লিট। যখন আমার এই বিজনেস লিস্টিং অর লোকাল সাইটেশন কমপ্লিট হবে, তখন এই লিস্টটা নিয়ে এসে আমাদের যে ক্লায়েন্টের জন্য শিট তৈরি করেছিলাম, দেখেন এখানে আমরা লিখেছিলাম বিজনেস লিস্টিং। এই বিজনেস লিস্টিংয়ের লাইভ লিঙ্কে জাস্ট আমি কিন্তু ওই লিঙ্কটা দিয়ে দিব, এবং চাইলে আপনি কিন্তু স্ক্রিনশট দিয়ে দিতে পারেন। আর এই ইনফরমেশনগুলো ডিএ ডিআর এসএস কীভাবে বের করতে হবে সেটা কিন্তু আমরা আগে থেকে জানি। তার মানে দেখেন আমার কিন্তু যদি এই ইনফরমেশন প্রপারলি সাবমিট করতে পারি এবং ক্লায়েন্টকে দিতে পারি, তাহলে আমার বিজনেস লিস্টিংটা কমপ্লিট হয়ে যাবে।